আমার বউকে আমি একবার ছুঁয়ে দিতে পারি? ভাবনায় ব্যস্ত তিয়ানার কানে শব্দগুলো পৌঁছানো মাত্রই চমকে ওঠে। তিয়ানাকে ভীতু চোখে তাকাতে দেখে স্মিত ফিরে পায় মেঘালয়। কি হচ্ছে বুঝতে পেরে চোখ সরিয়ে নেয় তিয়ানার থেকে। অদ্ভুত অনুভূতি হচ্ছে তার। তিয়ানাকে একান্ত নিজের করে পেতে ইচ্ছে করছে তার। কই, আগে তো কখনো এমন অনুভূতি হয়নি তার। তাহলে আজ কেন? সম্পর্কটা পবিত্র বলে? সম্পর্কটা পবিত্র বলে কি হবে হয়তো। তিয়ানাকে লুকিয়ে চাপা দীর্ঘশ্বাস ফেলে মেঘালয়। তিয়ানা থেকে সরে গিয়ে ধপ করে বিছানায় শুয়ে পড়ে। মেঘালয় সরে যাওয়ায় আটকে থাকা শ্বাসটা ফেলে তিয়ানা। এতক্ষণ শ্বাস আটকে দম মেরে বসেছিল সে। মেঘালয় তার কাছে আসাতে অদ্ভুত অনুভূতি হচ্ছে তার। তবে খারাপ না, ভালো লাগার মিষ্টি অনুভূতি। মেঘালয়ের সাথে মিশে যেতে ইচ্ছে করছে তার। কেন এমন অনুভূতি হচ্ছে মেঘালয় আজ তার স্বামী বলে কি? স্বামী মেঘালয় তার স্বামী, তার বর। ভাবতেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে তিয়ানার। বুকের ভেতর খুব খুব খুশি খুশি অনুভব হয় তার। হঠাৎ ধমকে বলল মেঘালয়। থম মেরে বসে না থেকে পা টিপে দে। মেঘালয়ের ধমকে লাড্ডু ফুটে ওঠা মন চুপসে গেল তিয়ানার। এতক্ষণ যে খুশি অনুভব হচ্ছিল তা এখন তেতো লাগছে তিয়ানার। খারুসটা নিজের রূপে ফিরে আসে। চোখ পাকিয়ে তাকায় তিয়ানা। তাদেরকে হাই তুলে বলল মেঘালয়। চোখ এমন করে তাকাবি, তোর স্বামী নির্যাতনের মামলা ঠুকে দেবো তোর বিরুদ্ধে। বউ হয়েছিস আর জামা সেবা করবি না, তাও আর নয়। মুখ বাঁকিয়ে বলে তিয়ানা। আপনার বউ হতে আমার বয়ে গেছে। নেহাতি পাপা আমায় জোর করে বিয়ে দিয়েছে, নয়তো আপনার মতো খারুজকে তিয়ানা রহমান বিয়ে করতো না। কপাল কুঁচকে তাকায় মেঘালয় ব্যঙ্গ করে বলল। ওরে আমার মহারানী ক্লিওপেট্রা, আপনাকে বিয়ে করার জন্য হেদিয়ে মরেছি যেন। তোরা বাপ মেয়ে কালো জাদু করেছিস আমার উপর, সাথে যোগ দিয়েছে আমার বাপ আর বন্ধু নামক শালাটা। ফুঁসে উঠে তিয়ানা আঙুল নাচিয়ে বলল। আমার পাপ্পি আর পাপাকে কিছু বললে না খবর আছে। আমার তো সন্দেহ হচ্ছে আপনি আর আমার ভাইয়া নামক শত্রুটার মিলেই আমি চিপাই ফেলাইছেন। মুখে তা বলেও তিয়ানা খুব ভালো করে জানে এটা তার পাপ্পা আর পাপ্পির কাজ। কিন্তু নিজের ইমেজ তো এই খারুসের সামনে নষ্ট করা যাবে না। ওরে আমার সুন্দর রানী ক্লিওপেট্রা আসছে, যে তাকে ফাঁসাতে হবে আমায়। শোন, তোর মতো হাজারটা মেয়ে আমার পেছনে ঘুরে, নেহা তোর বাপ আমার বাপ। আমি এত করে রিকোয়েস্ট করে বললো আমাদের মেয়ে দেখতে, মার্শাল্লাহ পেত নেই। বাইরে তো আর দেওয়া যাবে না, দেখা যাবে তোর এই পেতনি মার্কা চেহারা দেখে বাসর রাতে তোর বর হার্ট ফেল করে মরবে। কিন্তু আমি বিয়ে করলে সেটা হবে না, কারণ তোর এই পেতনির চেহারাটা আমি তোর জন্ম থেকে দেখে আসছি, তাই আমিই করলাম। ঘরের মেয়ে তো ফেলে দেওয়া যায় না, কি আর করার, আমার গলাতে ঝুলাই। ফুস করে উঠে তিয়ানা রাগে দাঁতে দাঁত চেপে বলল। আমি পেতনি? আমি দেখলে আমার পর হার্ট অ্যাটাক করবে? শুনুন, আমি যদি একবার হ্যাঁ বলি না, আমার পেছনে চ্যানেলের লাইন পড়ে যাবে। মেঘালয় হেসে ব্যঙ্গ করে বলল। হ্যাঁ, তা তো প্রমাণ দেখতেই পাচ্ছি। লেটনদা কে যেন কবিতা লিখছিল, ইহা মনে পড়েছে। ও তিনু, ও তিনু, তুমি কেন বোঝো না, তোমার বিরহে মরছি তিনু, তুমি কেন দেখছো না, কেন ভালোবাসছো না? ও তিনু রে, ও তিনু রে, কেন বোঝো না তুমি? রেগে মেঘালয়ের গলায় চেপে ধরে তিয়ানা। হো হো করে হেসে ওঠে মেঘালয়। তিয়ানার হাত ধরে গলা ছাড়িয়ে তিয়ানাকে পেছনে মুড়িয়ে তার হাত মুচড়ে ধরে মেঘালয়। তিয়ানার পিঠে মেঘালয়ের বুকে গিয়ে লাগে। ফুসফুস করে ওঠে তিয়ানা। নিজের সমস্ত শক্তি ব্যয় করে হাত ছাড়াতে ব্যর্থ হয়ে চুপ মেরে শান্ত হয়ে যায় সে। শব্দ করে হাসে মেঘালয়। পেছন থেকে ঝুঁকিয়ে তিয়ানার দিকে তাকিয়ে হেসে বলল। কি তিনু রানী, উফ সরি, সুন্দর মহারানী ক্লিওপেট্রা, এনার্জি শেষ? দুঃখী দুঃখী চোখে মেঘালয়কে দেখে তিয়ানা। ফুপাতে থাকে সে, তবে কান্না আসে না। বাম ভ্রু কুটি করে মেঘালয় বাঁকা হেসে তিয়ানার কানের কাছে মুখ নিয়ে দুষ্টু কণ্ঠে ফিসফিস করে বলল। তিনু বুঝতে পারছিস, তোর আর আমার আজ বিয়ে হয়েছে, তুই আমার বউ। আজ আমাদের বাসর রাত, বিছানা দেখ ফুল দিয়ে সাজানো। আমার না কেমন বাসর বাসর ফিলিংস পাচ্ছে। মেঘালয়ের বলা শব্দগুচ্ছগুলো তিয়ানার কর্ণকুহরে পৌঁছানো মাত্রই তিয়ানার হেসকি উঠে যায়। হেসে দেয় মেঘালয়। হাসতে হাসতে তিয়ানাকে ছেড়ে বিছানায় শুয়ে পড়ে সে। তিয়ানা ফ্যালফ্যাল করে মেঘালয়ের হাসি মুখের দিকে চেয়ে থাকে। মেঘালয়ের হাসি দেখে তিয়ানার হেসকি থেমে যায়। হঠাৎ মনেই হলো তিয়ানার বেশ কয়েক বছর পর আজ প্রথম মেঘালয় তার সাথে এত স্বাভাবিকভাবেই কথা বলছে। তিয়ানা তার কিশোরী বয়স থেকে দেখে আসছে মেঘালয় তার সাথে ধমক ছাড়া কথা বলতো না, কেমন একটা দূরত্ব রেখে চলতো।
এমন যে সে কোনো সোয়াচে রোগী, তার ছোঁয়া লাগলে ক্ষতি হয়ে যাবে খারুসটার। তিয়ানাকে ফ্যালফ্যাল করে চেয়ে থাকতে দেখে দুষ্টু হাসে মেঘালয়। তিয়ানার হাত টান দিয়ে তার পাশে শুইয়ে দেয়। মেঘালয় শোয়া থেকে হালকা তিয়ানার দিকে ঝুঁকে বাঁকা হেসে ভ্রু নাচিয়ে বলল। শুরু করে বাসর। মেঘালয়ের কথায় পেটে মোচড় দিয়ে উঠে তিয়ানার আমতামতা করে তোতলাতে তোতলাতে বলল। মানে তিয়ানার ঘাড়ের কাছে মুখ নেয় মেঘালয়, ঠোঁটের কোণে দুষ্টু হাসি বিদ্যমান, বলল। বিয়ে করলাম আর বাসর করব না, তা হয় না। তিয়ানা কাঁদো কাঁদো মুখ করে মেঘালয়কে ঠেলে শোয়া থেকে উঠে বসে। জোরে জোরে শ্বাস নিতে থাকে। মেঘালয়ের গরম নিঃশ্বাস তার ঘাড়ে এসে লাগছিল। নাম না জানা অনুভূতিতে শ্বাস আটকে যায় তার। প্রথম কোনো পুরুষ তার এত কাছে, যে কিনা তার স্বামী। মেঘালয়কে আর চোখে দেখে কাঁদো কাঁদো কণ্ঠে বলল। আপনি তো স্বাভাবিক কেমনে ভাইয়া? এই জীবনে আমি আপনার এই এমন ভালো মিষ্টি মিষ্টি কথা আমার সাথে অন্তত বলতে দেখিনি। আপনার মুখের কথাগুলো হঠাৎ তেতো থেকে মধুতে কেমনে পরিণত হলো? নিশ্চয়ই কোনো মতলব বাড়ছেন আপনাকে বিয়ে করেছে বলে। কিন্তু বিশ্বাস করেন ভাইয়া, আমি কিচ্ছু জানি না। আমাকে জোর করে বিয়ে দিয়েছে। আমিও জানতাম না বর আপনি। মেঘালয় চোখ কুঁচকে তাকিয়ে থাকে তিয়ানার দিকে। তিয়ানা খানিকক্ষণ ভেবে কনফিউজড হয়ে বলল। ভাইয়া আমাকে না হয় সবাই জোর করেছে, আপনি রাজি হয়েছেন কেন? থতমত খেয়ে যায় মেঘালয়। তিয়ানা থেকে দৃষ্টি সরিয়ে অন্য পাশে ফিরে চোখ বন্ধ করে শুয়ে পড়ে। তিয়ানা হতভম্ব হয়ে মেঘালয়ের দিকে চেয়ে থাকে। মেঘালয় তিয়ানার দিকে ফিরে হাই দিয়ে বলল। ঘুমিয়ে পড় দিনু, আমার খুব ঘুম পাচ্ছে। তিয়ানা সন্দেহ নিয়ে বলল। কিন্তু আমার উত্তরটা? কথার উত্তর দেয় না মেঘালয়। ঘুমের ভান ধরে মটকা মেরে শুয়ে থাকে। দীর্ঘশ্বাস ফেলে তিয়ানা। পলকহীনভাবে তার পাশে ঘুমিয়ে থাকা মেঘালয়কে দেখছে সে। মনে হচ্ছে স্বপ্ন দেখছে সে, যা একটু পর ভেঙে যাবে। বিশ্বাস করতে পারছে না তিয়ানা। মেঘালয় তার পাশে তার বিছানায় ঘুমিয়ে আছে। দুজন এক ঘরে একসাথে বৈধভাবে রাত কাটাচ্ছে। অবিশ্বাস্য ঘটনা। তিয়ানা কখনো কল্পনাও করেনি যে এই দিনটা সত্যি সত্যি তার জীবনে আসবে। মেঘালয় তার স্বামী। বুকের ভেতর তোলপাড় শুরু হয় তিয়ানার। অন্য এক অনুভূতি, যার সাথে সে পরিচিত না। একটু সংকোচ, একটু ভালো লাগা, আরও আরও অনেক অনেক অনুভূতি। সে বোঝাতে পারছে না। বুকে যন্ত্রণা হচ্ছে, তার কেমন যেন জ্বলছে। শ্বাস আটকে যাচ্ছে। অতি উত্তেজনায় খুশিতে বিড়বিড় করে বলল তিয়ানা। আপনি সত্যি এখন আমার স্বামী? শুধু আমার? বিশ্বাস হচ্ছে না। আমার পেটের ভিতরে কেমন গুরুম গুরুম করছে। দেখুন, আমি নিঃশ্বাসও নিতে পারছি না। কেমন যেন এই অনুভূতি। আচ্ছা, আপনারা কেমন হচ্ছে? শুনুন, আমি না সত্যি এখনো বিশ্বাস করতে পারছি না। কি করি বলুন তো? আপনার সাথে এক বিছানায় একসাথে শুতে আমার লজ্জা লাগছে। কই, আপনার তো তেমন কিছু হচ্ছে না। পুরো নাক ডেকে ঘুমাচ্ছেন, আর এখানে আমি দম বন্ধ করে অনুভূতিতে পিষ্ট হচ্ছি। থ্যাঙ্কস আমার মেয়ের অনুভূতিটা বোঝার জন্য। সিগারেটের শেষ টান দিয়ে অবশিষ্ট অংশটুকু ব্যালকনি থেকে বাইরে ফেলে দেয় সাদিদ। তুলিকার কথার উত্তরে তাচ্ছিল্য হাসি সে। তুলিকার দিকে ফিরে তার চোখে চোখ রেখে বলল। তিয়ানা আমার আর তিয়াসার মেয়ে তোমার নয়। তাছাড়া তুমি নই যে কারো অনুমতি বুঝবো আর তার অনুমতির মূল্যায়নও করব না। নিজে যা ঠিক মনে করব তাই করব। ওপাশের মানুষটা কী করে বাঁচবে সেই দিকে লক্ষ্যও রাখবো না। তোমার মতো স্বার্থপর নই আমি। সাদিদের প্রথম বলা বাক্য শোনা মাত্রই বুকের ভেতর খা খা করে ওঠে তুলিকার। তবে পরে বলা বাক্য শুনে হাসে সে, হেসে বলল। এমন তো না তুমি অসুখে ছিলে, ভালোই তো ছিলে আমার বোনকে নিয়ে। তাহলে বাঁচবে না কেন? দুটো সন্তানও জন্ম দিয়েছে, তারা তো আর আকাশ থেকে পড়েনি। নাকি তুমি চিনতেই পারোনি তুলিকাকে নয় তিয়াসার সাথে ঘর করছো? এই তো তোমার ভালোবাসা। তুলিকার এখনো কথায় রাগ ওঠে সাদিদের। তুলিকার দু কাঁধ শক্ত করে চেপে ধরে নিজের কাছে টেনে হিসিয়ে বলল। আমার ভালোবাসা নিয়ে অন্তত তোমার মুখ থেকে কোনো ব্যাখ্যা শুনতে চাই না। তুমি এবং তোমার বন্ধু জনই বেঈমান, সুবিধাবাদী, স্বার্থপর, যারা শুধু আমাকে ব্যবহার করে গেছে। আই হেট both of you. শান্ত কঠোর কণ্ঠে উত্তর দেয় তুলিকা। যার সাথে এক যুগ ঘর করেছো, সংসার করেছো, যে তোমার সন্তানের মা, তার ব্যাপারে এসব বলতে বাধছে না? চেঁচিয়ে উঠে সাদিদ বলল। না বাজছে না। তুমি ঠকিয়েছো আমাকে। তোমার বোনও ঠকিয়েছে এবং তা খুব বাজেভাবে। ও আমার ড্রাঙ্ক অবস্থায় সুযোগ নিয়েছে, সেটাও ঠকানো। তুলিকাকে হালকা ধাক্কা দিয়ে ছেড়ে দেয় সাদিদ। ক্রূর হেসে বলল সে।
অবশ্য ঠকানো তো তোমাদের রক্তে আছে। বাবা যেমন সন্তান তো তেমনই হবে। কথা শেষে ঘর থেকে বেরিয়ে যায় সাদিদ, তবে ব্যালকনিতে মূর্তি হয়ে দাঁড়িয়ে থাকে তুলিকা। সাদিদের শেষের বলা বাক্যগুলো তার কানে বারবার প্রতিধ্বনিত হচ্ছে। মেঘালয়ের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে তিয়ানা। মানুষটাকে খুব ভালোবেসে ফেলেছে সে। আলতো করে মেঘালয়ের চুলে হাত বুলিয়ে দিচ্ছে সে। ঘুমন্ত মেঘালয়কে খুব সুন্দর দেখাচ্ছে। তিয়ানার ইচ্ছে করছে মেঘালয়ের লাল টকটকে নাকটা কামড় দিতে। এখনও লাল হয়ে আছে মেঘালয়ের লুচু নাকটা। ও হয়তো এতদিন জেনে গেছে তিয়ানা তার উপর বড়ই দুর্বলতা। সকালে সূর্যের আলোতে ঘুম ভেঙে যায় মেঘালয়ের। চোখ খুলে দেখে তিয়ানা তার সাথে লেগে গুটিসুটি মেরে শুয়ে ঘুমিয়ে আছে। মৃদু হাসে মেঘালয়। গতকাল ধরে সে এই দিনটির অপেক্ষায় ছিল। আজ বহু বছর পর তার অপেক্ষার অবসান ঘটল। আজ তিয়ানা তার কাছে, তার সাথে আছে এবং ঘুম ভেঙে সে তিয়ানার মুখটি প্রথমে দেখতে পেল। তিয়ানাকে এক পলক দেখে ফ্রেশ হতে যায় মেঘালয়। ফ্রেশ হয়ে এসে ট্রাউজার আর টি শার্ট পরে আয়নায় নিজেকে দেখে কিছু একটা ভেবে পাঞ্জাবি বের করে পরে নেয়। কয়েক ঘন্টা আগেও সে এই বাড়ির অন্য সদস্যদের মতো থাকলেও আজ সে নতুন জামাই, তাই নতুন জামাই ভাবটা ধরে রাখার জন্যই সে পাঞ্জাবি পরেছে। আয়নায় নিজেকে দেখে হেসে ওঠে মেঘালয়। গতকালও সে তিলাতের মতো এবারের ছেলে ছিল, কিন্তু আজ সম্পর্ক ঘুরে জামাইতে পরিণত হলো। আয়নায় নিজেকে দেখে খাটে শোয়া তিয়ানার দিকে তাকায় মেঘালয়। ততক্ষণে তিয়ানা ঘুম থেকে উঠে মেঘালয়কে দেখে হাঁ করে চেয়েছিল। তিয়ানার এমন দৃষ্টিতে ভ্রুকুটি করে মেঘালয়। ঠোঁটের কোণে বাঁকা হাসি টেনে বিছানার কাছে এগিয়ে গিয়ে তিয়ানার দিকে ঝুঁকে তার চোখে চোখ রাখে। সদ্য গোসল করে আসা মেঘালয়কে স্নিগ্ধ লাগছে, সাথে মাথাল করা মেঘালয়ের শরীরে নিজস্ব স্মেল। মেঘালয়ের তীক্ষ্ণ দৃষ্টিতে ভরকে যায় তিয়ানা। মেঘালয় হাত বাড়িয়ে তিয়ানার থুতনিতে টোকা দিয়ে মুখ বন্ধ করে দেয়। থতমত খায় তিয়ানা। দুষ্টু হাসে মেঘালয়, বলল, আমি জানি আমি দেখতে সুন্দর, হ্যান্ডসাম। হা করে চেয়ে থাকতে হবে না। আমার আদরণী আছে। আমার দিকে হা করে তাকিয়ে থাকার জন্য তোর সিট খালি নেই। কপাল কুঁচকে ফেলে তিয়ানা। আদরিনী মানে? তিয়ানাকে কনফিউজড করে অ্যাটিটিউড নিয়ে আয়নার সামনে গিয়ে চুলে চিরুনি করে মেঘালয়। তিয়ানার শাড়ি ঠিক করে তড়িঘড়ি করে খাট থেকে নেমে মেঘালয়ের সামনে গিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়ায়। তিয়ানাকে এভাবে দাঁড়াতে দেখে ভ্রু কুঁচকে ফেলে মেঘালয়। বিরক্তি নিয়ে বলল, হোয়াট? হোয়াট মানে? আপনি তখন কি বললেন? ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল মেঘালয়। কি বললাম? রাগ নিয়ে বলল তিয়ানা। আদরিনী মানে কে সে? হাত ঘড়িয়ে পড়তে পড়তে উত্তর দেয় মেঘালয়। আমার গার্লফ্রেন্ডের কথা বলছে। থমকে যায় তিয়ানা, সিরিয়াস কণ্ঠে বলল। মানে? মেঘালয় বিরক্তি নিয়ে বলল, মানে সিম্পল, আমার গার্লফ্রেন্ড যাকে বাংলায় বলে প্রেমিকা, বুঝছিস? মেঘালয়ের বলা কথায় গলা শুকিয়ে যায় তিয়ানার। হাত পা কেমন শীতল হয়ে আসে তার। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, সত্যি বলছেন? হুম। থমকানো কণ্ঠে ধীরে প্রশ্ন করে তিয়ানা। তাহলে কাল আমি বিয়ে করলেন কেন? বাঁকা হাসে মেঘালয়। পাঞ্জাবির পকেটে হাত দিয়ে টান টান দাঁড়িয়ে তেরা কণ্ঠে বলল, তোর বাপ আর আমার বাপ জোর করেছে আমাকে। গলা ধরে আসে তিয়ানার, নিজেকে শান্ত রেখে বলল, জোর করলো আর মেনে নিলেন? আপনি কি ছোট বাচ্চা যে করলো আর মেনে নিতে হবে? কিছু বলে না মেঘালয়। ঠোঁটের কোণে বাঁকা হাসি রেখে চেয়ে থাকলো তিয়ানার ফ্যাকাশে হয়ে যাওয়া মুখপানে। নিজ মনে বলে তিয়ানা। এখন কি হবে? কি হবে? ঘরে তুই থাকবি, বাইরে আমার গার্লফ্রেন্ড। রেগে যায় তিয়ানা, চেঁচিয়ে বলল। কি বলছেন কি আপনি? শান্ত কণ্ঠে বলল মেঘালয়। যা বলছি ঠিক বলছি। তুই তো বললি তোকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে, অ্যান্ড যার সাথে বিয়ে তাকেও জানতি না, আমাকে জোর করা হয়েছে। সো তোর যদি ইচ্ছে হয় তুই আমার সাথে থাকবি, না হলে না। থমকে যায় তিয়ানা। মেঘালয় এক পলক তিয়ানাকে দেখে ঘর থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে একবার পিছু ফিরে বলল, ও হ্যাঁ, আমি কিন্তু আমার গার্লফ্রেন্ডকে বিয়ে অবশ্যই করব। অভিজ্ঞে সমানে গুটিয়ে যাচ্ছে মৌমিতা ঘুম থেকে তোলার জন্য, তবে তার সেদিকে মন নেই। সে চোখ খিচে বন্ধ করে আছে। আজ যাই হয়ে যাক ঘুমোবেই সে। বিরক্ত হয় মৌমিতা, বলল, তুমি উঠবে নাকি? ঘরে আজ খাওয়া বন্ধ তোমার। মৌমিতার কথা শেষ করতে দেরি। অভিকের ঘুম থেকে উঠতে বসতে দেরি নয়, সেটা দেখে কুটিল হাসে মৌমিতা। আলমারি থেকে জুয়েলারি বক্স বের করে অভিকের সামনে এনে রেখে বলল, দেখো তো, এই হারটা তিমির জন্য কিনেছি, মানাবে না? অভিক বিরক্ত হয়ে বলল, তুমি এটা দেখাতে
আমার স্বাদের ঘুম ভাঙালে। খুশিতে গদগদ হয়ে বলল মৌমিতা। হ্যাঁ, আর দেখো এই শাড়িটা অনেক সুন্দর না? আমাদের তিনুকে ভালো লাগবে না? মৌমিতার কাণ্ডে হতাশ অভিক কিছুক্ষণ আহামকের মতো নিজের প্রিয়তমা স্ত্রীর দিকে চেয়ে থেকে শাড়ি দেখায় মন দিল। শাড়ি নেড়ে চেড়ে বলল, হ্যাঁ সুন্দর, কিন্তু এসব কিনলে কখন? কাল হসপিটাল থেকে ফেরার পথে। অবাক হয় অভিক, বলল। আগে তো অনেক কিছু কিনেছো। হেসে বলল মৌমিতা। তাতে কি, তিনু আমার একটা মাত্র ছেলের একটা মাত্র বউ। ওর জন্য কিনবো না তো কার জন্য কিনবো? তিনু তো শুধু আমার মেঘের বউ না, বউ হওয়ার আগে আমার মেয়ে। মৃদু হাসে অভিক। মমিতার মেয়ের খুব শখ ছিল। মেঘালয় হওয়ার পর যখন মমিতা দ্বিতীয়বার কনসিভ করে বেবিটা পেটেই মারা যায়, ডক্টর বলে দেয় দ্বিতীয়বার আর সিজার করা যাবে না, তাই বেবি না নেয়াই ভালো, নিলে যে কোনো একজনকে বাঁচানো যাবে। তারপর আর অভিক সাহস করেনি। তবে মমিতা বেশ পিড়াপিড়ি করত, কিন্তু অভিককে টলাতে পারেনি। তারপর যখন তিয়ানা হলো, সেই থেকে তিয়ানা তাদের চোখের মণি। মুচকি হেসে পেছন থেকে মৌমিতার কোমর জড়িয়ে কাছে টেনে ধরে তার ঘাড়ে ঠোঁট ছোঁয়ায় অভিক। কেঁপে উঠিয়ে মৌমিতা মেকি রাগ নিয়ে বলল, করছো কি তুমি? দরজা খোলা আছে। বুড়ো বয়সে ভীমরতি হয়েছে তোমার? শব্দ করে হেসে উঠিয়ে অভিক বলল, দরজা খোলা তাতে কি, বাসায় তো কেউ নেই, ছেলে তো তার শ্বশুর বাড়ি। অভিকের থেকে নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়ায় মৌমিতা। জুয়েলারি বক্স হাতে নিয়ে বলল, ছেলে নেই বাড়িতে, কিন্তু রুমা তো আছে। রুমা যদি এসে পড়ে, আমি নিচে যাচ্ছি। ফ্রেশ হয়ে খাবার টেবিলে এসো। আর হ্যাঁ, রুমার আজ স্কুল আছে। হসপিটালে নিয়ে যাওয়ার সময় ওকে ছেড়ে যাবে। মৌমিতার যাওয়ার দিকে অসহায় চোখে তাকিয়ে থাকে অভিক। বউটা তাকে পাত্তাই দিচ্ছে না। বিয়ে করে বাঘ থেকে বিড়াল হয়ে গেল সে। বিছানায় হাত পা গুটিয়ে বসে আছে তিয়ানা। ফ্রেশ হয়নি এখনো অবধি। হাত পা কেমন অসাড় হয়ে গেছে তার। গত রাতে সে খুশি ছিল তার বিয়ে মেঘালয়ের সাথে হওয়ায়। আজ ভাবছে কেন হলো বিয়েটা। এখন কি করবে সে? মেঘালয়কে সে রগে রগে চেনে। মেঘালয় যখন একবার বলেছে সে তার প্রেমিকাকে বিয়ে করবে তো করবে। তিয়ানা চাইলেও আটকাতে পারবে না। বুকের ভেতর তোলপাড় হচ্ছে তিয়ানার। মাথা খালি খালি লাগছে। কি করবে বুঝতে পারছে না সে। কি করা উচিত তার? নিজের জায়গা ছেড়ে দেবে? তাছাড়া উপায় নেই। মেঘালয়কে সে অন্য কারোর সাথে মেনে নিতে পারলেও ভাগ করতে পারবে না। সে তো ভেবেই নিয়েছিল মেঘালয় তার হবে না, সেটা সম্ভব না। আর আজ যখন বিয়ে হলো, তখন জানলো মেঘালয় অন্য কাউকে ভালোবাসে। বিয়ের আগে জানলে কি এমন ক্ষতি হতো? জানালে বা কি করতো সে? তিয়ানা তো জানতোই না তার বিয়ে মেঘালয়ের সাথে হচ্ছে। কোনো মেয়ে স্বামীকে ভাগ করতে পারে না, আর না সতীন নিয়ে সংসার করতে চায়। তাহলে কি করবে সে? মেঘালয়কে ডিভোর্স দেবে? সাদিদ কিচেনের সামনে এসে ঘোরাঘুরি করছে, তবে তুলিকার সেদিকে মন নেই। নিজের মনে কাজ করছে সে। কাল রাত থেকে তুলিকা সাদিদের সাথে কোনো কথা বলেনি। তার বলতে ইচ্ছে হয়নি। সে যে ভুল করেছে তার শাস্তি সে গত 32 বছর ধরে পেয়ে এসেছে। 3 যুগের কাছাকাছি সময় ধরে। তারপরও তার শাস্তি শেষ হয়নি। ইদানিং হাঁপিয়ে উঠেছে তুলিকা। গত 32 বছরের সুখ ঠিক কী জিনিস সে বুঝতে পারেনি। জীবনের অর্ধেকের বেশি সময় অবহেলায় পেয়ে কাটিয়ে দিয়েছে সে। সেদিন কি করতো তুলিকা? নিজের বোনকে মরতে দিত? বোনের লাশ ডিঙিয়ে নিজের ভালোবাসার মানুষকে বিয়ে করে ড্যাং ড্যাং করতে করতে শ্বশুরবাড়ি চলে যেত। তিয়াশা নিজের বোনের সুখ দেখতে পারেনি, তাই বলে সেও নিজের বোনকে মরতে দিয়ে চলে আসতো। মায়ের পেটে একসাথে ভাগাভাগি করে বড় হয়েছে দুজন। যার সাথে তার জন্মের আগে থেকে সম্পর্ক, সেই বোন তার অস্তিত্বে থেকে তার সঙ্গী ছিল, সেই বোনকে সে মরতে দিত। অতীত ভাবতে গিয়ে চোখ ঝাপসা হয়ে আসে তুলিকার। মাতৃহৃদয় কেঁপে উঠছে তার। নিজ সন্তানকেও নিজের সন্তান বলে কখনো বলতে পারেনি সে। একবারও কি সাদিদ তাকে বোঝার চেষ্টা করেছে সে কতটা কষ্ট পেয়েছে, তার কেমন লেগেছে? নিজের ভালোবাসার মানুষকে অন্যের হাতে তুলে দিতে বা নিজের বোনের স্বার্থপরতায় একবারও কি জানার চেষ্টা করে লোকটা? আজ সব দোষ তার। তা ছিল হাসি তুলিকা। আন্টি, মা। মেঘালয়ের ডাকে সম্বিত ফিরে পায় তুলিকা। মুচকি হেসে মেঘালয়কে দেখে বলল, উঠে গেছি, ডাইনিংয়ে বস, আমি খাবার দিচ্ছি। মৃদু হেসে বলল মেঘালয়। আমি এখন খাবো না, হসপিটাল থেকে ইমার্জেন্সি কল এসছে, যেতে হবে। তুলিকা আটকে উঠে বলল, সে কি, না খেয়ে যাবে মানে? হসপিটালে গিয়ে কখন না কখন খাস ঠিক নেই।
তাছাড়া নতুন জামাই, প্রথম দিন শ্বশুরবাড়িতে না খেয়ে যাবি, লোকে কি বলবে? মেঘালয় তুলিকার কথা শুনে আহমক হয়ে কিছুক্ষণ চেয়ে থাকে, পরে হেসে বলে উঠল, বিয়ে হয়েছে একদিনও হয়নি, এর মধ্যে পর করে দিয়েছ? বাড়ির ছেলে থেকে সোজা নতুন জামাইতে চলে গেলাম। মেঘালয়ের সাথে তাল মিলিয়ে হাসে তুলিকা। কিচেন থেকে খাবার নিয়ে বের হয়ে মেঘালয়ের গালে হাত রেখে বলল,